নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মোচা খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু মোচার উপরের লাল রঙের খোলাগুলি আমরা ফেলে দিই। এই খোলা দিয়ে যে রেসিপিটি বানাবো সেটা মোচার থেকেও বেশি সুস্বাদু। এই যে দেখুন, আমি বেশ কয়েকটি খোলা ধুয়ে নিয়ে এসেছি। খোলাগুলিকে এইভাবে মুড়িয়ে নিয়ে এই রকম পাতলা পাতলা করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবেন না, যতটা সম্ভব পাতলা করেই কাটবেন। মোচার শেষের অংশটা আমি ফেলে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে একটু তেঁতুল চটকে নেব। এখন এই মোচার খোলাগুলি আমি তেঁতুল জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এইভাবে রাখলে সহজে কালো হয় না। মিনিট 10 পর এই খোলাগুলি তুলে জলটা আমি ভালোভাবে ঝরতে দিলাম। এবার একটা পাত্রের মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নেব। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, আমি অল্প পরিমাণে করছি তাই একটি দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আধা চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটানোর পর এই খোলাগুলি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা আগে কখনো এই রেসিপিটি খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমার ডিমের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। অন্যদিকে একটা ছোট থালার মধ্যে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আপনারা চাইলে অ্যারারুটও নিতে পারেন। এবার এর মধ্যে একটুখানি হলুদ, কিছুটা চাট মশলা, স্বাদমতো লবণ আর একটু চিনির পাউডার দিয়ে ভালো করে এখন এটাকে মিশিয়ে নেব। সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এবার ডিমে মাখানো মোচার খোলা এই কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে সব দিকে ভালোভাবে লেগে যায় কর্নফ্লাওয়ারটা। এদিকে আমি বেশ কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছি। মোটা ছিলগুলো ফেলে দেবেন। লেবু পাতা বাড়িতে না থাকলে কারি পাতাও দিতে পারেন। এখন মোচার খোলার মধ্যে আবারও কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। একসাথে খুব বেশি দেব না, তাহলে ভাজাটা ভালো হবে না। অল্প অল্প করে আমি ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব কম সময়ে মুচমুচে হয়ে যাবে। দেখুন হালকা সোনালি রং ধরেছে, মানে এখন হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নেব। এবার যে লেবু পাতা আমি নিয়েছিলাম সেগুলিকেও মুচমুচে করে ভেজে নেব। দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে সব তুলে নিলাম। এই লেবু পাতা ভাজা কিন্তু খুব সুন্দর স্বাদ আনে। এখন টমেটো সসের সাথে পরিবেশন করুন। এগুলি খাওয়ার সময় একটু করে লেবু পাতা ভাজা নিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা খেতে কত সুস্বাদু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন।